আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আজকে কী নিয়ে কথা বলবো, তার আগে আমার পাখিগুলো একটু দেখে নেন। কত সুন্দর খাবার দেওয়া হইতেছে, ওরা আরাম করে খাচ্ছে। মানে খাবার দিলে ওরা কেমন যে, মানে খাবার দিতে দেরি হবে, ওদের খাইতে দেরি হবে না। আর একটা তো দেখেন, মানে ভিতরে ঢুকে গেছিলো, আবার টুক করে বেরিয়ে চলে আসছে। মানে খাবার দিতে দেরি আছে, খাইতে দেরি হবে না। খাবার টাইম হওয়ার আগেই ওরা মানে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, কখন মালিক খাবার নিয়ে আসবে। তা আচ্ছা, যেটা নিয়ে কথা বলবো সেটা হইলো, তার আগে একটু বলে নিই, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলনটি চাপিয়ে দিবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো শুরু করতেছি আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক, আসলে আমরা যারা যারা পাখি পালন করি তারা তো চাই পাখির থেকে আসলে ডিম উৎপাদন, যেহেতু কোয়েল পাখির মূলত আসলে ডিমের উৎপাদনটা দরকার বেশি, কেননা ওইভাবে মাংসর প্রচলিত এখনও হয়নি। অন্যান্য যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগির যে মাংসর ওটা এখন এই কোয়েল পাখির মধ্যে যায়নি। ডিমটাই সাধারণত আমরা বেশি চাই। তো ডিম উৎপাদন করতে গেলে তো কোনো মেডিসিন দরকার। তো একটা মেডিসিন আসলে যেটা হলো এই ইসেল। তার আগে আপনার পাখি কিন্তু সুস্থ সবল থাকতে হবে। আপনার খামার ঠিকঠাক মতো যদি চলে, পাখি সুস্থ থাকে, তাহলে আপনি এমনিতেই ডিম উৎপাদন ভালো পাবেন। তারপরেও কিছু মেডিসিন তো দরকার হয়। তার মধ্যে এই সেল খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটা আসলে এখানে একটা ই সেল দেখতেছেন, এটা স্কোয়ার কোম্পানির। এটা 100 ml এর একটা ওষুধ। এটা আপনার এখন বর্তমান বাজার মূল্য 150-এর আশেপাশে, হয়তো বিভিন্ন জায়গায় কম বেশি নিতে পারে। তো আপনারা এটা খাওয়াইলে যেটা হবে, আপনার পাখির ডিম উৎপাদন বাড়বে, ডিমের সাইজ বড় হবে, ডিমের কালার ঠিক থাকবে, ডিমের যে পুষ্টিগুণ সেটা ঠিক থাকবে, ডিমের উৎপাদন তো অবশ্যই বাড়বে। তারপরে আমরা যারা হ্যাচিং করি, যে ডিম যারা 20 ডিম নেই, এটা কিন্তু 20 ডিমের যে হ্যাচিং রেট ওটা খুব বাড়ায়। আপনার বাচ্চা সুস্থ থাকে, ভিতরে যে বাচ্চারা জমে এই বাচ্চারা কিন্তু খুব মানে হেলদি হয়, সুস্থ হয়। কেননা এটার এই ওষুধটার অনেক একটা পাওয়ারফুল একটা উপকারী আছে। এটা ভিটামিন ই সমৃদ্ধ একটা ওষুধ। আরও অনেক উপকার আছে, তার মধ্যে প্রধান উপকারী আসলে ডিমের জন্য। এটা আসলে কোন পাখিকে খাওয়াবেন? এটা আপনারা খাওয়াবেন মোটামুটি পাখির বয়স যে সময় 35-40 দিন হয় তখন থেকে খাওয়ানো শুরু করতে পারেন। এটা আপনারা মাসে আপনারা খাওয়াবেন 7 হইতে 10 দিন। আর কখন খাওয়াবেন, এটা আমরা আসলে 3 বেলার মধ্যে যে কোনো এক বেলা খাওয়াইতে হবে, প্রতিদিন এক বেলা। সেটা আপনি সকালে খাওয়াইতে পারেন, দুপুরে খাওয়াইতে পারেন, রাতেও খাওয়াইতে পারেন। তবে একটানা 7 হইতে 10 দিন খাওয়াবেন। আপনারা কতটুকু খাওয়াবেন এটা আসলে দরকার, গুরুত্ব বেশি, কেননা আপনার তো হিসাব করে খাওয়াইতে হবে। এটা আপনি যেই কোনো পাখিকে খাওয়াইতে পারবেন। হাঁস, মুরগি, আপনার অন্যান্য যে পাখি আছে ওটারও খাওয়াইতে পারবেন, কোয়েল পাখিকে খাওয়াইতে পারবেন। আপনার যেগুলো ডিম দেয় মূলত ওগুলারে মনে করেন এটা খাওয়াইতে পারবেন, ডিমের উৎপাদন বাড়বে, ডিম সাইজ বড় হবে। আর এটা আরেকটা কাজ করে, আপনার ডিমটা যে ডেলিভারি দেয়, যে জায়গাতে ডেলিভারি হয় এই জায়গাটাও প্রশস্ত করে। তো আপনারা মাসে 10 হইতে 7 দিন খাওয়াবেন একবেলা করে। কতটুকু খাওয়াবেন এটা আপনার যতই পাখি থাকুক, আপনার যত লিটার পানি লাগে, আপনার ধরেন 1 লিটার পানি লাগে আপনার খামারে, তাহলে 1 লিটারে আপনি 5 ml দিবেন। এবার আপনার যতটুকু পানি লাগে তত, মানে 5 ml করে যতটুকু মানে লাগবে ততটুকুই দিবেন। আর এটার কোনো মানে একটা তো থাকবেই, এটা আপনি তো আপনার কোয়েল পাখির জন্য আপনি এই ওষুধটা খাওয়াইতে পারবেন, নির্ভয়ে খাওয়াইতে পারবেন। এটা ভালো একটা কোম্পানির ওষুধ, স্কোয়ার কোম্পানির। আপনারা ওষুধটা খাওয়াইতে পারেন, তবে নিয়ম মাত্রার মধ্যে রাখবেন। কেননা অনেকে বেশি ডিমের জন্য, ডিমের সাইজ বড় করার জন্য, বেশি বেশি ডিমের জন্য বেশি মাত্রায় দেয়, ওটা আসলে ঠিক না। এটা খুব বেশি খাওয়াইলে কিন্তু ডিম বেশি বড় হয়ে যাবে, আপনার মুরগির ডিম মানে এটা বেরোইতে কষ্ট হয়ে যাবে, পাখি মারা যাবে। খুব সাবধান, আপনারা বেশি কখনোই দিবেন না, দিনে 2বার 3বার দিবেন না, একবারই দিবেন। যেই মাত্রা অনুযায়ী প্যাকেটের গায়েও লেখা থাকবে আপনারা ওই হিসাবেই দিবেন, ঠিক আছে? এই জিনিসটা খুবই মানে যেটার ভালো দিক আছে এটা কিন্তু খারাপ দিকও আছে। এটা কিন্তু মাথায় রেখেই আপনারা যে কোনো মেডিসিন খাওয়াবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আমি আমার খামারে খাওয়াই, তাই আমি আপনাদেরকে জানাইলাম। ওকে, আসসালামু আলাইকুম।